বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের ইতিহাসে বহু ন্যায়পরায়ণ ও সাহসী শাসকের নাম পাওয়া যায়। তাদের মধ্যে একজন হলেন খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তার বিচার বুদ্ধি, দৃষ্টিভঙ্গি ও শাসন প্রণালী আজও সারা বিশ্বের জন্য এক অনন্য দৃষ্টান্ত। একবার তিনি একটি অঞ্চলে এক গভর্নর নিযুক্ত করলেন। এই গভর্নর ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান ও নির্ভীক। তিনি কারোর ধন সম্পদ, সামাজিক মর্যাদা বা পদমর্যাদার তোয়াক্কা না করে সম্পূর্ণ ন্যায় ও সত্যের ভিত্তিতে শাসন কাজ পরিচালনা করতেন। কিন্তু এত সৎ ও কঠোর ন্যায়পরায়ণ শাসন পছন্দ হয়নি সেখানকার কিছু প্রভাবশালী ধনী ব্যক্তিদের। তারা এই গভর্নরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। এক পর্যায়ে তারা জানতে পারলো গভর্নর উমর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সাক্ষাৎ করতে মদিনায় যাচ্ছে। সুযোগ বুঝে তারা চাঁদা তুলে 2000 দিনার জমা করলো এবং কয়েকজন রওনা দিল মদিনার পথে। মদিনায় পৌঁছে তারা সেই গভর্নরের বিরুদ্ধে উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট অভিযোগ করলো। বলল, হে আমিরুল মুমিনিন, আপনার নিযুক্ত এই গভর্নর বাইতুল মাল থেকে আমাদের নিকট 2000 দিনার জমা রেখেছে। আমরা সেই অর্থ ফেরত দিতে এসেছি। এটি শুনে উমর রাদিয়াল্লাহু আনহু গভর্নরকে ডেকে এনে জিজ্ঞেস করলেন, তোমার বিরুদ্ধে এদের অভিযোগ কি সত্য? গভর্নর অত্যন্ত ঠান্ডা মাথায় জবাব দিলেন, না, এরা মিথ্যা বলছে। আমি এদের কাছে 4000 দিনার জমা রেখেছিলাম। এখন ওরা তার অর্ধেক আত্মসাৎ করে বাকি 2000 ফিরিয়ে দিতে এসেছে। এ কথা শুনে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি কেন এমন করলে? তিনি বললেন, আমার মৃত্যুর পর যেন আমার সন্তানদের জীবিকা নির্বাহে সমস্যা না হয়, তাই কিছু অর্থ রেখেছিলাম। এই শুনে প্রতারকরা আতঙ্কিত হয়ে পড়ল। তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে বুঝতে পেরে তারা সত্য স্বীকার করে নিল। বলল, হে আমিরুল মুমিনিন, আসলে গভর্নর কোনো অর্থ রাখেননি। আমরা ইচ্ছাকৃতভাবে তার বদনাম করার চেষ্টা করেছিলাম। তার কঠোর ন্যায়পরায়ণতার কারণে আমরা অপমানিত বোধ করতাম। তিনি আমাদের মতো ধনীদেরও কোনো প্রাধান্য দেন না, তাই সেই কারণে আমরা এই চক্রান্ত করেছি। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভর্নরের দিকে ফিরে বললেন, তুমি কিভাবে এমন বুদ্ধিদীপ্ত কৌশল নিলে? গভর্নর উত্তরে বললেন, হে আমিরুল মুমিনিন, ওরা তো দলবদ্ধ একজন অভিযোগ এনেছে আর বাকিরা সাক্ষী। আমার পক্ষে তো কোনো সাক্ষী নেই, তাই এভাবে তাদের মুখ থেকে সত্যটা বের করে নিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু গভর্নরের বিচক্ষণতার দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তাকে ধন্যবাদ জানালেন। তো এই থেকে আমরা শিক্ষা পাই, একজন প্রকৃত ন্যায়পরায়ণ শাসক ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, বড় ছোট সবাইকে সমান দৃষ্টিতে দেখেন। সত্যের পথে চললে আল্লাহ তাআলা সাহায্য করেন এবং তাকে শত্রুর ষড়যন্ত্র থেকে রক্ষা করে। আর বুদ্ধিমত্তা ও সত্যতা মিলেই একটি আদর্শ শাসন তৈরি হয়।